আপনাদের কুমিল্লায় নিয়ে যেতে চাই, কারণ কুমিল্লা টাউন হলের মাঠে বড় পর্দায় খেলা দেখা নিয়ে এক বিশাল আয়োজন হচ্ছে। সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খোকন চৌধুরী। যাচ্ছি তার কাছে। খোকন, একটু আমাদের জানাবেন কুমিল্লায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিনা, এবং যদি না হয়ে থাকে খেলা কিভাবে ভক্তরা উপভোগ করছেন, উদযাপন কি দেখছেন, আয়োজনের সমগ্রটা একটু বলবেন আমাদের। জুবাইর, শুভ সকাল। আসলে ফুটবল খেলাকে ঘিরে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ বরাবরই দুটি বড় দল যে রয়েছে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল, এই দুটি কিন্তু আসলে ভক্তবৃন্দ বেশি, এবং এই খেলাকে আয়োজন করে কিন্তু কুমিল্লায় খেলার শুরু থেকেই কিন্তু বড় পর্দায় কুমিল্লা টাউন হল মাঠে এই যে খেলার যে আয়োজন সেটি চলছে। ফলে আজকে কিন্তু গত রাতে কিন্তু রাতভর বৃষ্টি হয়েছে এবং সকালেও বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু হাজার হাজার দর্শক এই কুমিল্লা টাউন হল মাঠে জড়ো হয়েছে। ফলে আজকের খেলাটি যেন এই টাউন হল মাঠ ঘিরে যে এক টুকরো ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামকেই আসলে মনে করিয়ে দেয়। সেখানে যেমন আসলে সরাসরি খেলা উপভোগ করছেন দর্শকরা এবং আনন্দ উদযাপন করছেন, ঠিক এমনই কিন্তু এখানেও টান উত্তেজনার মধ্যে খেলা দেখছেন কিন্তু যারা বিশেষ করে আর্জেন্টিনার দর্শক রয়েছেন। আজকে কিন্তু সুইজারল্যান্ডের সঙ্গে যে খেলাটি উপভোগ করছেন তারা কিন্তু তাদের যে বিশেষ করে এখানে মেসি ভক্ত লোকজনকেই বেশি দেখা যায় এই খেলাগুলোতে। সেখানে কিন্তু একটি গোল হয়ে যাওয়ার পর কিন্তু আসলে বেশ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু মানুষ উৎসুক হয়ে খেলা দেখছেন, আসলে খেলার শেষ পর্যন্ত কি দাঁড়ায় এবং তাদের যে বিশেষ করে কাঙ্ক্ষিত ফলাফল সেটি আসলে মেসি কতটা দিতে পারেন বা মেসির সঙ্গে যারা রয়েছেন কতটা দিতে পারেন, সেই অপেক্ষায় কিন্তু এখানকার যে হাজার হাজার দর্শক রয়েছেন। আমরা যদি একটু দর্শকদের মতামত নিতে চাই, আজকের এই যে খেলা দেখছেন, মানে কি মনে হয় কারা জিতবে? আসলে সুইজারল্যান্ড জিতবে, আমরা আশা করি সুইজারল্যান্ড জিতবে। কিন্তু এখন পর্যন্ত তো 1-0 গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। সেটা ম্যাটার করে না। আমি আজকে সাপোর্ট করতেছি সুইজারল্যান্ড, যেহেতু আমরা ব্রাজিল সাপোর্টার, আমাদের টিম অতি তাড়াতাড়ি বাদ হয়ে গেছে, এই জন্য আমরা আজকে সুইজারল্যান্ড টিম সাপোর্ট করতেছি। ধন্যবাদ। আপনি তো নিশ্চয়ই আর্জেন্টিনা, কি মনে হয় আপনার? অবভিয়াসলি আর্জেন্টিনা জিতবে। আরো হবে, মেসি আরো 2টা গোল পাইবো, অর্থাৎ 3টা গোল দিয়ে সুইজারল্যান্ডের সাথে জয় করতে পারবো। গত ম্যাচে মিশরও 2-0 লিডে ছিল, কিন্তু পরবর্তীতে 3-0 আর্জেন্টিনা জিতেছে। আমরা আশা রাখছি আজকেও সুইজারল্যান্ড আর আর্জেন্টিনা যেহেতু 1-0 এগিয়ে আছে, ইনশাল্লাহ সুইজারল্যান্ড শেষ সময় ব্যাক করবে ইনশাল্লাহ, সেই আশা রাখছি আমরা ইনশাল্লাহ। শুনছিলেন আসলে এই দুটি দলকে ঘিরেই কিন্তু আসলে মানুষের যে উত্তেজনা সেটি কিন্তু আসলে টাউন হল মাঠ মনে করিয়ে দেয়, এবং এইরকম চিত্র কিন্তু আসলে বাংলাদেশের প্রতিটি জেলায় হচ্ছে, এবং সাধারণ মানুষ কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের যে এই খেলাটি উপভোগ করছেন, এবং সকলেরই প্রত্যাশা যে যার যে দলই সাপোর্ট করে তাদের যে দল জয়ী হবে। তবে যেহেতু আসলে ব্রাজিল নেই, সেক্ষেত্রে আসলে আর্জেন্টিনার উপরেই এখন অনেকটা আত্মবিশ্বাসী, বিশেষ করে আর্জেন্টাইন ভক্তের বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা টাউন হল মাঠে, এবং তারা বলছেন যে অন্তত মেসি আরও 2টি গোল করবেন এবং 2টি গোল করে তাদের যে দলকে সেই এগিয়ে নিয়ে যাবেন। তো সব মিলে কুমিল্লা টাউন হল মাঠে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশে এই যে খেলা দেখার, বড় পর্দায় খেলা দেখার আয়োজন চলছে এবং সাধারণ মানুষ কিন্তু খেলা উপভোগ করছে। জুবাইর, খোকন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু ফেনী নিয়ে যেতে চাই আপনাদের, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ আমাদের ফেনীতে এই মুহূর্তে পুরাতন জেল রোডে খেলার যে আয়োজন হচ্ছে বড় পর্দায়, সেই খেলার কিভাবে উপভোগ করছেন দর্শকরা, তাই আপনাদের জানাতে চাই। আরিফ, শুভ সকাল। জুলহাজ, শুভ সকাল। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে যে কয়েকটি জেলার বন্যার আশঙ্কা রয়েছে, তন্মধ্যে ফেনীও আছে। তবুও ফেনীর যে সকল ফুটবল প্রেমী যারা আছে তারা কিন্তু ফেনী শহরের পুরাতন জেল রোড, মাস্টারপাড়া, কলেজ রোডের যে 3 রাস্তার মোড়টি আছে, সে 3 রাস্তার মোড়ে এখানে হচ্ছে যে সকাল 6:30 থেকে এখানে সমবেত হয়েছে। তারা এখানে যে সকল আর্জেন্টিনার যে সকল সমর্থকরা আছে তারা এখানে উপস্থিত হয়েছে। এর বাইরে ব্রাজিল সমর্থক যারা আছে কিন্তু তারাও রয়েছে। আমি ব্রাজিল সমর্থকের কথা এই জন্য বলছি, আপনি দেখছেন ঠিক এই মুহূর্তে যে আক্রমণটি
আক্রমণটি করার চেষ্টা হচ্ছে, সে আক্রমণ যখন আবার সুইজারল্যান্ড যখন আক্রমণ করে তখন হচ্ছে যে ব্রাজিলের যে সকল সমর্থকরা আছে তারা এভাবে হই হুল্লোড় করে, তারা গগনবিদারী চিৎকার করে। আবার আমরা যখন দেখি যে মেসি ড্রিবলিং করার চেষ্টা করে, আবার যখন আমরা মেসিকে স্ক্রিনে দেখতে পাই তখনই হচ্ছে যে এখানে যে সকল আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারা কিন্তু এখানে গগনবিদারী চিৎকার করে, ভুবুজেলার আওয়াজে এই যে তিন রাস্তার মোড়টি এটি আসলে প্রকম্পিত হয়ে ওঠে। আপনি দেখছেন যে এখানে শুধুমাত্র ফেনী শহরের যে সকল সমর্থক কিংবা বাসিন্দা যারা রয়েছে তারা না, ফেনীর যে 6টি উপজেলা রয়েছে সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, ছাগলনাইয়া এবং ফেনী সদর, এর বাইরেও হচ্ছে যে কুমিল্লার যে 14 গ্রাম এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার যে সকল দর্শক সমর্থক যারা আছে তারা এখানে এসে যখনই হচ্ছে যে মেসির পায়ে তারা যখনই বল দেখে তখনই তারা এখানে হই হুল্লোড় কিংবা হচ্ছে যে গগনবিদারী চিৎকার করে ওঠে। এখানে আমি অনেক আর্জেন্টিনার সমর্থকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে এই যে তিন রাস্তার মোড়ে যে বড় পর্দায় খেলা দেখার মধ্যে তাদের অন্যরকম একটি আনন্দ কাজ করে। এই যে আপনি জানেন যে ঝড় বৃষ্টি কিংবা হচ্ছে যে বন্যার যে আশঙ্কা, এই অবস্থার মধ্যেও এখানে দর্শকরা ছুটে এসেছে বিভিন্ন উপজেলা থেকে, শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে। অনেকে বলছে যে ঘরে বসে যে খেলা দেখা, সে খেলা দেখার মধ্যে কোনো ধরনের তারা আনন্দ পায় না, এখানে হচ্ছে যে তারা আনন্দ পায় যে এটি একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়। তবে অন্য দিনের তুলনায় আজকে কিছুটা দর্শক যদিও কম, তবুও যদি আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে যে পেট্রোল পাম্পটি দেখতে পাচ্ছেন ঠিক পেট্রোল পাম্পের উপরেও এখানে অনেক সমর্থক দর্শকরা উঠে গিয়েছে। এর বাইরে হচ্ছে যে স্মৃতিস্তম্ভের উপরেও বিভিন্ন জায়গায় সীমানা প্রাচীর কিংবা আশপাশের যে সকল ভবনগুলো আছে সেগুলো থেকে তারা এখানে হচ্ছে যে খেলা দেখছে। আপনি জানেন যে ইতিমধ্যে হচ্ছে যে আর্জেন্টিনা একটি গোল করেছে, সে গোল, তবে আর্জেন্টিনার কিন্তু সমর্থক যারা রয়েছে তারা যেটি বলছে যে তারা কিন্তু অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে। এর আগে আর্জেন্টিনার যে খেলা হয়েছিল সে খেলার মধ্যেও আমরা দেখেছি যে এরকম দর্শকের উপস্থিতি। তবে সুইজারল্যান্ডের সাথে অতীতে যে আর্জেন্টিনা যে 7টি ম্যাচ খেলেছে সে 7টি ম্যাচের মধ্যে হচ্ছে যে 5টিতে আর্জেন্টিনা জয়লাভ করেছে। এখানকার সমর্থকরা আজও যেটি বলছে যে আর্জেন্টিনা ভালো খেলবে এবং কি একটি গোল করেছে, আরো গোল করবে, মেসি আবারও গোল করবে, এরকম তারা এখানকার তারা আশা প্রত্যাশা কথা বলছে। তো জুলা দিয়েছিল আমার কাছে এখানকার। অসংখ্য ধন্যবাদ। সমীক্ষার হিসেবে বিচার করে বসে থাকলে তো বিশ্ব চ্যাম্পিয়ন অন্যকে এতদিনে হয়েই যেত। সমীক্ষার বিচারে থেকে লাভ নেই, দিনের খেলা কে কেমন খেললো তাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে, ফেনীবাসীর উদযাপন আপনি দেখাচ্ছিলেন।